জলপাইগুড়ির মানচিত্রে করলা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, যে করলা দিন দিন দূষিত হয়ে পড়েছে, যে খবর আমরাও দেখিয়েছি। তো সেই করলা যাতে দূষণ কমানো যায় তার জন্য পুরসভা ব্যবস্থা করেছে যে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করবে, যে ট্রিটমেন্ট প্ল্যান্টের নর্দমার জল পরিশ্রুত হয়ে করলায় পড়বে। আমার সঙ্গে শান্তনু রয়েছেন সরাসরি। শান্তনু, 50 কোটি টাকা খরচা করে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। পুরসভা কবে থেকে কাজ শুরু করবে, কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ হবে, কিছু জানাচ্ছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্প অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর, এবং নগর উন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা, বিশেষ করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে সেচ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পুরো কর্তৃপক্ষ ইতিমধ্যে চূড়ান্ত বৈঠকও সেরে ফেলেছে। যেটা সিদ্ধান্ত হয়েছে যে জলপাইগুড়ি শহরের যে 48টি আউটলেট রয়েছে যা দিয়ে দূষিত জল, নর্দমার জল এসে করলা নদীতে পড়ে, সেই জলগুলোকে পরিশ্রুত করা হবে একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে। তার জন্য জমি চিহ্নিতকরণের প্রক্রিয়াও বলা যেতে পারে আজ থেকে শুরু হয়ে গেল। জলপাইগুড়িতে 7টি জায়গা চিহ্নিত করেছে পুরসভা, যার মধ্যে একটি জায়গাকেই চিহ্নিত বেছে নেওয়া হবে যেখানটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে। অর্থাৎ 48টি যে জায়গা থেকে নিকাশি নালার জলগুলো এসে করলা নদীতে মেশে, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা হবে এবং সেটাকে পরিশ্রুত করে পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু করলা নদীতে দেওয়া হবে। তার ফলে করলা নদীর যে দূষিত যে পদার্থগুলো বা দূষিত যে জল, তার মাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি যে সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যের 13 নম্বরে রয়েছে জলপাইগুড়ি করলা নদী, যার দূষণের মাত্রা এতটাই বেশি যে তার তালিকার মধ্যে 13 নম্বরে তার নাম রয়েছে। এবার নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ কি না, নর্দমার জল পরিশ্রুত করে তবেই নদীতে ফেলা হবে এবং তার জন্য একটি 50 কোটি টাকা দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে। গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এসটিপি ফর করলা রিভার এটা করা হবে, সেটারই আজকে একটা প্রাথমিক আলোচনা হলো। এখানটা পৌরসভাতে আমরা আলোচনা করলাম। তবে এটা যেহেতু করলার একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা পাচ্ছি। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হলো, যেটা আমাদের একটা এফএসটি পরিকল্পনা রয়েছে, যে একটা এফএসটি গড়ে তোলবার। করলাকে দূষণমুক্ত রাখতে আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে এসটিপিতে পৌঁছানো, এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যাতে পড়ে, কোনো দূষিত জল যেন করলাকে দূষণ না করতে পারে, সেই ক্ষেত্রেই একটা প্রাথমিক পর্যায়ের আজকে সভা সকলকে নিয়ে হলো।